ইলেকশন কমিশন যে তথ্য, যদি এটা ঠিক হয় যে বাদ গেছে 7.59% ভোটার, তাহলে আমি বলবো যে আমি ইলেকশন কমিশনের সাথেও একমত নই। কারণ আমাদের এস্টিমেট ছিল 10 থেকে 11% মানে ভোটার, যারা 4 ক্যাটাগরির মধ্যে মৃত ভোটার হতে পারে, অবৈধ ভোটার হতে পারে, স্থানান্তরিত ভোটার পার্মানেন্টলি হতে পারে, এরকম বিভিন্ন ক্যাটাগরি মিলে 10% থেকে 11% হওয়ার স্যাম্পল স্টাডি কিন্তু ছিল। ফলে ইলেকশন কমিশন যে কাজটা ঠিক মতন করতে পারেনি সেটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার। যে 2208টা বুথে আপনি দেখেছিলেন যে কোনো মৃত ভোটার নেই, পরে গোজামিল করে ওগুলোকে মেলানো হলো, পরে গোজামিল করে সেগুলোকে মেলানো হলো। ফলে ওই গোজামিল কিন্তু এখনো বহু জায়গায় আছে। দেখুন সুমনদা, 1,67,45,911 জনের বলছেন আবার রিচেক হবে, কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে দেখেন তাহলে নিজস্ব ম্যাপিং যেটা হয়েছে, অর্থাৎ আমার নামটা 2002 সালে ছিল, এরকম ব্যক্তি যে ভোটার সেটা পাওয়া গেছে 2,93,69,188 জনের, মানে 2002 সালে ছিল, এবারও আছে। সুতরাং নিজস্ব ম্যাপিংয়ে এরা ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু প্রোজিনিং ম্যাপিং যেটা মানে বংশভিত্তিক যে ম্যাপিং, যেখানে বলা হয়েছে যে আমার বাবা, কাকা, মামা, যেটা নানাভাবে দেখানো হয়েছে, তাতে কিন্তু যেটা মানে সংখ্যাটা ছিল সেটা বিরাট। 3,84,55,939 জনের নাম ওই প্রোজিনিং ম্যাপিংয়ের মধ্যে ছিল। সেখান থেকে মাত্র 1,67,45,911 জনের বংশ পরিচয় চেক করা হবে। আমি মনে করি সংখ্যাটা যথেষ্ট কম। এর বাইরেও, নেটের বাইরেও অনেকে বেরিয়ে গেল কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আর নন ম্যাপিং হয়ে আছে 30 লক্ষর মতন। কিন্তু প্রশ্নটা হলো যে যে ক্যাটাগরিগুলো আইডেন্টিফাই হয়েছে, সেটা যে এসআইআরের প্রক্রিয়ার মধ্যে কিছু ত্রুটি ছিল সেটা কিন্তু স্পষ্ট প্রমাণ হয়। বাবার চেয়ে 15 বছর কম ছেলের বয়স, এটা পরিষ্কার ইন্ডিকেট করে যে বিএলওরা কাজ করেনি ভালো করে বহু জায়গাতে। না হলে বাবার চেয়ে 15 বছরের কম ছেলের বয়স কি করে হয়?